আমি শুধু ক্লাসেই পারদর্শী না, মানে ক্লাসরুমের ক্লাসেই পারদর্শী না, আমি বাসার ক্লাসেও পারদর্শী। টিচার স্টুডেন্ট একটা সম্পর্ক থাকে। স্টুডেন্ট বলতে আমি মূলত ছাত্রীদেরকেই বোঝাচ্ছি যে একটা আকর্ষণ থাকে। মাঝে মাঝে ডাকি, অনেক কিছু বোঝে না, তো বিষয়গুলোকে হাতে কলমে শিক্ষা দিতে হয়। শুধু শিক্ষা না, মানে একটু বুঝাই দিতে হয়। ফিজিক্যালি একটা ব্যাপার আছে, ক্লাসে তো অত সময় হয় না, আর অত মানুষ থাকে, সব বিষয় তো সবার সামনে হয় না, সময়ও থাকে না ওই রকম। তো বাসায় মাঝে মাঝে আসে স্টুডেন্টরা, ছাত্রীরা বুঝায় নেয় যে বিষয়গুলা কি, কঠিন বিষয় তো ওগুলা প্রাইভেটলি বুঝাতে হয়। প্রাইভেটলি বুঝাইলে বিষয়টা ওরাও ভালো করে বোঝে, আমারও ভাল লাগে। মাঝে মাঝে আমি শাড়ি পরে আসতে বলি। না, এখানে খারাপভাবে নেওয়ার কিছু নাই। না, আছে না, নারীতেই শাড়ি, আর শাড়ি পরলে নারীদেরকে সুন্দর লাগে। শাড়িতে যদি সুন্দর লাগে তাহলে সেই ক্লাসটা বোঝাতেও ভালো লাগে, ওই স্টুডেন্টকে দেখতেও ভালো লাগে, ক্লাসটাও ভালো হয়, আমার মন ভালো থাকে। সব মিলিয়ে শাড়ি পরতে বলি। ওরা শাড়ি পরে যখন আসে তখন কঠিন বিষয় বুঝাতে হলে একটু মাইন্ডটা ফ্রেশ হতে হয়। মাইন্ডটা ফ্রেশ না হলে তো আমি বুঝাতে পারবো। কঠিন বিষয় যখন আপনি বুঝাতে যাবেন, তখন আপনি যখন পড়াশোনা করবেন, আপনার মাইন্ড ফ্রেশ থাকতে হবে। হ্যাঁ, মাইন্ড ফ্রেশ না থাকলে আপনার পড়াশোনা ঢুকবে না, বা অন্য কাউকেও বোঝাতে পারবেন না। তো একটা মেয়ে স্টুডেন্ট যখন শাড়ি পরে আসে, সুন্দরী মেয়ে, তখন মন এমনিতেই ভালো হয়ে যায়। তো ওই বিষয়টা হয়েছে, তো ভালো কাজ করতেছে বলতে পারেন। ভালো কাজ না বলে, স্টুডেন্টকে সার্ভিস দেই, সেটা যদি আবার বাসায় দেই বা অফিসেও দিতে পারি, অফিসেও দেই, তো এটা ভালো না? অবশ্যই এটা বাংলাদেশের শিক্ষার উন্নয়নে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করি। তো একটা ছাত্রী এবং শিক্ষকের মধ্যে একটা সম্পর্ক হতেই পারে, এটা নিয়ে এত বিচলিত হওয়ার কোনো কারণ নেই। আমি দেশের সেবা মনে করেই করেছি, সেও মজা পেয়েছে, আমি মজা পেয়েছি, সে মার্ক পেয়েছে, দুজনের জন্যই বিষয়টা ভালো। সেও মার্ক পেলো না পড়াশোনা করেই, আমিও একটু পেলাম, বুঝিনি তো। তো সেই দিক দিয়া ধরতে গেলে আমি সময় আমি নিজের কর্মকাণ্ডে কখনো অসন্তোষ প্রকাশ করছি না। আমি উপকারই করেছি, স্টুডেন্টদের তো উপকার হয়েছে আলটিমেট। এমন তো না যে আমি অপকার করেছি। আমি যে এক্সট্রা ক্লাস নিচ্ছি, গভর্নমেন্ট যে আমাকে সময় দিয়েছে তার বাইরে গিয়ে সন্দেহে ভালো জিনিস। এই ফেসবুকে কয়েকদিন ধরে দেখতেছি এই শিক্ষক নিয়ে কি একটা আলোচনা শুরু হয়ে গেছে। তো বিষয়টা কি বলেন? বিষয়টা খারাপ লাগে। এভাবে যখন আপনারা লেখালেখি করেন না, আমাদেরকে খারাপ লাগে। এরকম উৎসাহিত হতে পারবো না। এরকম লেখালেখি হয় তাহলে কি আমরা এক্সট্রা ক্লাস নিতে পারবো বলেন? আমাকে শিক্ষা দিতে পারবো? ফিজিক্যাল পার্ট, মানে কঠিন বিষয়গুলোকে আমরা বোঝাতে পারবো? কঠিন বিষয়গুলো বোঝানোর জন্য তো আমাদেরকে এক্সট্রা ক্লাস নিতে হবে। আপনারা যে এভাবে লেখালেখি করছেন, তো বলি আপনারা এভাবে লেখালেখি করবেন না, আমাদেরকে অনেক খারাপ লাগে। আমি চাই উপকার করতে, বিশেষ করে মেয়ে স্টুডেন্টদের। মানুষ মাত্রই উপকার মানেই মানুষই তো উপকার করবে। আমি সেই হিসেবে সেরা কাজ করার চেষ্টা করেছি, আর ভবিষ্যতেও করব। তাহলে আমরা একটা ক্লাস নিতে পারবো। পেছানোর কিছু নাই, পারলে প্রশংসা করেন। হোম সার্ভিস বলেন, অফিস সার্ভিস বলেন, সব কিছুতে যেন সহযোগিতা করতে পারি।